ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك হিফজুল মাদ্রাসা ঢাকা কর্তৃক আয়োজিত আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব সহ মাদ্রাসার সম্মানিত আসাতিজা, ছাত্র ভাইরা এবং অভিভাবক, মহানগরের পক্ষ থেকে অনেক বড় ফজল করা, তিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। যে পরিবেশটা যিনি পরিবেশ, কত মানুষ এখন দোকানপাটে বসে বসে নাচ গান সিনেমা মিথ্যা কথা ইবর শেখায়া পরবিদ্যা নিয়ে আছে না নাই? আছে না নাই ভাই? আছে, অনেক লোক আছে। আল্লাহ আমাদের দিকে একটু পরিবেশে আসা তৌফিক দান করেছেন। সময় বেশি লাগে, অল্প সময়, ঈশান নামাজের সময় হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার আমি অল্প সময় কথা বলবো আপনাদের সামনে। আজ আমরা গর্ব করি একটি বিষয় নিয়ে, যে আমি মুসলমান। এটা আমার গর্বের বিষয়। কিন্তু আজ পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব ছিল, সে দায়িত্বগুলো থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এই যে মুসলমানদের অধঃপতন, ওরা পৃথিবীর দিকে তাকালে দেখা যায়, যেদিকে তাকানো যায় সব দিকে অমুসলিমদের অর্থনৈতিক ভাবে ক্ষমতার দিক দিয়ে সর্বদিক দিয়ে তার সেরা। কেন? আল্লাহ নবী সর্বপ্রথম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন ইসলামের প্রচার করলেন, বা সর্বপ্রথম যখন তাবলীগ আরম্ভ করলেন, একেবারে নিম্ন সাহাবায়ে কেরাম, যাদের সমাজের মধ্যে কোনো দাম ছিল না, যারা ছিল কৃতদাস, তারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে। হযরত বেলাল, হযরত সুহাইব, আম্মারের মতো সাহাবী, যাদের সমাজে কোনো দাম ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করেন, ঈমান কবুল করেন, অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল ছিলেন, নিজের ক্ষুধা মেটানোর মতো ঘরের মধ্যে কোনো খাদ্য ছিল না। মসজিদের নববীর দরওয়াজার মধ্যে পড়ে থাকতো, রাস্তার মধ্যে পড়ে থাকতো, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতো। লোকেরা তাকে রোগী মনে করে বিভিন্ন ভাবে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করত।
হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহি আল্লাহ কসম করে বলি, আমার কোনো রোগ ছিল না, আমি কোনো অসুস্থ ছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মধ্যে পড়ে থাকতাম। তাহলে ইসলাম কবুলের পর তার অবস্থা ছিল এটা। এই আবু হুরায়রা কোন একদিন নাকের ময়লা পরিষ্কার করতেছিল দামি কাপড়ের রুমাল দিয়ে। কি কাপড়ের রুমাল দিয়ে? দামি কাপড়, রেশমি কাপড়। রেশমি কাপড়ের রুমাল দিয়ে হযরত আবু হুরায়রা নাকের ময়লা পরিষ্কার করতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললেন, বাহ বাহ বাহ, কি চমৎকার ব্যাপার, কি চমৎকার ব্যাপার যে আবু হুরায়রা ইসলাম কবুলের পর মসজিদে নববীর রাস্তার মধ্যে পড়ে থাকতো, ক্ষুধায় কাতরাতো, লোকেরা মনে করতো অসুস্থ। সেই আবু হুরায়রা এখন রেশমি কাপড়ের দামি রুমাল ব্যবহার করে জাতীয় নাকের ময়লা পরিষ্কার করে। কি চমৎকার ব্যাপার! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হযরত আবু হুরায়রাকে শোনায়া বলেছেন। আমি আপনাদেরকে যা বোঝাতে চাই, ইসলাম কবুল করলেন আবু হুরায়রা যখন পেটে ভাত জমে না, কিন্তু কয়েক বছর পরে গিয়ে এই ইসলাম ঈমানের বদৌলত এমন একটা পর্যায়ে ঈমানের দিক দিয়ে, হিদায়াতের দিক দিয়ে তো উচ্চ শিখরে পৌঁছেছেন। শুধু তাই না, অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হয়েছে, অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে। অনেকেই মনে করে ভাই যে যদি আমরা মাদ্রাসায় ছাত্র ছেলেদেরকে পড়াই, ওরা কি করবে? না একটা ভালো চাকরি বাকরি করতে পারবে, না কোনো জায়গাতে গিয়ে ভালো একটা অবস্থানে দাঁড়াতে পারবে। আমরা অনেকেই এটা চিন্তা করি, কিন্তু ইজ্জত, সম্মান, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের দায়িত্ব নিছেন আল্লাহ। আমার মা বাবা রিজিকের দায়িত্ব নেয় নাই আগে। বাচ্চা পেটে এখনো দুনিয়াতে বাচ্চা আসে না, মায়ের বুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে এমন খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী আজও পর্যন্ত এমন উন্নত খাদ্য পানীয় আবিষ্কার করতে পারে না। ঠিক কিনা? শিশু বাচ্চা না শক্ত, না গরম, না টক, না তিক্ত, কিছুই খেতে পারবে না। আল্লাহ এমন খাবারের ব্যবস্থা করে রেখেছেন, যার পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে শিশু জন্মের পর থেকে নিয়ে 6 মাস পর্যন্ত একটি শিশুর মায়ের দুধের কোনো বিকল্প নাই। এর মধ্যে আল্লাহ মহা উপকারী রেখে দিয়েছেন, যার মধ্যে যাবতীয় ভিটামিনের সমৃদ্ধির মধ্যে আছে। প্রিয় ভাই, আমি যেটা বোঝাতে চাই, রিজিকের দায়িত্ব নিয়ে দিয়েছে সন্তান মাদ্রাসায় ভর্তি করায় যদি মনে করি এটা তো ভালো হবে না। এতটুকু যদি হীনমন্যতা থাকে দ্বীনের প্রতি, দ্বীনি ইলমের প্রতি, তাহলে আমার সন্তান ওই পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবে না। এতটুকু হীনমন্যতায় ভোগা যাবে না। প্রিয় ভাইরা, সময় বেশি সংক্ষিপ্ত, কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আজ মুসলমানদের অবনতি কেন? মুসলমানরা অমুসলিমদের থেকে মার খাচ্ছে, পিটা খাচ্ছে, তারা আমাদেরকে হাতের খেলনা বানাচ্ছে কেন? আল্লাহ তাআলা তাদের সফলতা দিয়েছে হলো দুনিয়ার মধ্যে, আর মুসলমানদের সফলতা নিহিত আছে দ্বীনের মধ্যে। ঠিক কি না জানেন? দ্বীনের মধ্যে মুসলমানদের সফলতা, কিন্তু মুসলমান দ্বীন ছেড়ে দিয়েছে। মুসলমানদের সফলতা আছে কোরআনের মধ্যে, কিন্তু মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। এজন্য শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র, এই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নামলেন, ইংরেজ সরকার তাকে জেলখানায় বন্দী করলো। মালদার জেলখানার মধ্যে 3টা বছর পার করলেন, দীর্ঘ 3 বছর পার করলেন। দীর্ঘ 3 বছর মালদার জেলখানার মধ্যে থাকার পর যখন শেখুল হিন্দ বের হয়ে আসলেন, আসার পরে তিনি বলছেন, আমি দীর্ঘ 3 বছর মালদার জেলখানার মধ্যে থেকে গবেষণা করে এটাই বের করলাম, মুসলমানদের অধঃপতনের কারণ হলো 2টা। কয়টা কারণ? মুসলমানদের অধঃপতনের কারণ 2টা। 1 নাম্বার কারণ কোরআন ছেড়ে দেওয়া। 1 নাম্বার কারণ কি ভাই? কোরআন ছেড়ে দেওয়া। আর 2 নাম্বার কারণ পরস্পরের মধ্যে বিভেদ, গভীর মহব্বত, একজন আরেকজনের পিছনে লেগে আছে ক্ষতি করার জন্য। এই 2টা কারণে মুসলমানদের অধঃপতন। আরো বদল হবে, আরো হবে। সারা জীবন অমুসলিমদের গোলাম হয়ে থাকতে হবে। সুতরাং আজ যদি সম্মান অর্জন করতে চাই, অমুসলিমদের বিপরীতে মাথা নত করে দুনিয়ার সঙ্গে দাঁড়াতে চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প নাই। ঠিক কিনা জোরে বলেন? কোরআন নিজেও শিখতে হবে, বাচ্চাকেও শেখাতে হবে। ভাই, আজ যদি চোখ বন্ধ করে আপনার সন্তান যদি 5 জন হয়, 4 জন যদি বড় বড় দুনিয়াদার শিক্ষিত হয়, 1 জন যদি হাফিজে কোরআন হয়, চোখ বন্ধ করার পরে বুঝবে কোন সন্তান দিয়া মৃত্যুর পরে আমি সুখে আছি। বুঝবে, চোখ বন্ধ করে বুঝবে। এজন্য ভাই, এখানে যত অভিভাবকরা অনেকে আছে, আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চেয়েছেন, ভালো চেয়েছেন বিধায় আপনারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন। এটা 100 এর ভিতরে 100, এটাই 100 এর ভিতরে 100 বাস্তব যে আমার প্রতি আল্লাহ তাআলা রহমত বারাকাতের দৃষ্টি পড়েছে, যার ফলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দিলেন, সন্তানদেরকে মাদ্রাসায় যে দিলাম, শুধু দেওয়া পর্যন্তই শেষ হবে না, আমাদের আরো কিছু দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? নিজেও কোরআন পড়া হতে হবে। আমি কোরআন পড়া জানি না, আমাকে কোরআন পড়া শিখতে হবে। বর্তমান সময়, আগেকার সময়ে দেখছি যে প্রত্যেক বাড়িতে বাসায় বাসায় ওই মুরব্বিরা কোরআন তেলাওয়াত করত, বিশেষ করে ফজরের নামাজের পরে মা বোনেরা, ওই যে দাদারা নানারা, এরা কোরআন তেলাওয়াত করত। যতটুকু পারো তার নাম হোক, শহীদ হোক তার নাম হোক, একটু ধাক্কা হলে পড়তো, ঠিক কিনা জোরে বলে। কিন্তু এখন কি হয়েছে, কোনো বাড়ির মুরব্বি যদি মারা যায়, কোনো বাড়ির কোরআন তেলাওয়াত করেওয়ালা যদি মারা যায়, দাদা মারা গেল, নানা মারা গেল, নানি মারা গেল, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের মতো বাড়িতে আর কোনো সদস্য নাই। কয়েকদিন যাবত পড়ে আছে, মাসের পর মাস, বছরের পর বছর পড়ে লাগে, কোরআনটা পড়ার মতো আর কেউ নাই। সুন্দর করে অনেকে আছে কাপড় দিয়ে পেঁচায় রাখে, অনেকে আছে এমনি রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে উপরে বিভিন্ন রকমের পোকামাকড় মাকড়সা জাল করে ফেলছে। আবার অনেকে আছে চিন্তা করে মুরব্বি মারা গেছে, কোরআন তেলাওয়াতের আর কেউ নাই, কি করা যায়? মসজিদের মধ্যে কোরআনটা রেখে আসো। মসজিদের মধ্যে কোরআন রেখে আসলে যারা মসজিদে আছে তারা কোরআন পড়বে, কিন্তু মসজিদেও তো কোরআন তেলাওয়াত করবে না, পাওয়া যায় না। কয়জন আছে মসজিদে কোরআন পড়বে? দেখবেন মসজিদে, ঢাকা শহরের মসজিদগুলোতে কোরআনের অভাব নাই। কিছু মানুষ মানত করে, আল্লাহ যদি আমার ছেলের রোগ ভালো হয়, রোগ ব্যাধি ভালো হয়, মসজিদে কোরআন দিব। এরকম অনেকে আছে মানত করে, মসজিদে কোরআন পড়ায়, নতুন নতুন কোরআন কিনে কিনে বানায়, কিন্তু মসজিদে পড়বে কি? মসজিদে ভর্তি কোরআন শরীফ তেলাওয়াত করে মানুষ, ওই 2-1 জন আছে একটু ঢাকায় ঢুকে যতটুকু পারে একটু পড়ে, আর বাকি পড়ে আছে। আমার যে মসজিদে নামাজ পড়ে পড়ে গেছে তুমি আমার মসজিদ, এটার কথাই বলি। তো তারা অনেকগুলো, আমি একটা বললাম এগুলো এইভাবে রাখা দরকার নেই, বস্তায় ভরে আর কোন জায়গা থেকে মসজিদে খাওয়া যায় অথবা কবরস্থানে পানির নিচে গেলে রাখবে, তাহলে এর অভিশাপ থেকে মোটামুটি বাঁচতে পারবে। এর পুরাগুলো যে জায়গাতে রাখা হয়েছে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, এরকম যত্নও নাই, কিছুই নেই। তাহলে মুরব্বি মারা গেল, পুরো ঘর থেকে বের হয়ে গেল,
ভাই বরকত শেষ, আল্লাহর রহমত যাওয়া একটু নাসুর হতে এটাও বন্ধ হয়ে যাবে। অতএব ভাইরা আমার, এজন্যই তো মুসলমানদের অনুমোদন, এজন্য সন্তানকে কোরআন ওয়ালা বানান, সন্তানকে হাফেজ কোরআন বানান। হাসরের মাঠে যেদিন বিপদে পড়বে, ওই দিনে সন্তান আপনার জন্য সুপারিশ করবে। হাসরের মাঠে একজন হাফেজ কোরআন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবং 10 জন, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এবং 10 জন পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবং একজন আলিম, যে আলেম কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, যত সম্ভব, যতটুকু সম্ভব, সর্বোচ্চ সীমানা ছাড়া, সংখ্যা ছাড়া আল্লাহর কাছে আবেদন করে করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরকম একজন আলেমের পাওয়ার দেওয়া হবে, একজন হাফেজের কোরআনের পাওয়ার দেওয়া হবে। তখন কোরআনের যে কতটুকু, ওই সময় হাসরের মাঠে বুঝে আসবে কোরআনের কত মূল্য। وقال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري رمضان شهر الله. وقال رسول الله صلى الله عليه وسلم: يقال بصاحب القرآن: اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. صدق الله العظيم. সময় একদম কম, আমরা একটু ধৈর্য সহকারে বসে থাকি, কেউ কথা না বলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এখানে এই বহুদিন মজলিসে বসার জন্য এবং কোরআন হাদিস থেকে কিছু শুনবার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছে, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আমার নবী, আপনার নবী, যে নবীকে সৃষ্টি না করে আসমান জমিন তথা কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের উপর দরুদ সালাম দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় অভিভাবকগণ, এই যে কোরআনের পাখিদেরকে নিয়ে যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করতেছেন, আপনারা খুশি না ভেজা? আসলে দুনিয়াবি কোনো অনুষ্ঠান না। যদি দুনিয়াবি কোনো অনুষ্ঠান যেত তাহলে হয়তো কোনো সওয়াব পাওয়া যেত না। এই অনুষ্ঠানের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এই রহমতের ফেরেশতারা এরকম ভাবে বেষ্টন দিয়ে রাখে, এবং যখন শেষ হয়ে যায় তখন আসমানে চলে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো? আল্লাহ তাআলা জানেন, তারপরে জিজ্ঞাসা করে। তখন ফেরেশতারা বলে যে অমুক জায়গায়, অমুক এলাকায়, সেখানে এরকম ভাবে কোরআনের মজলিস ছিল, এখানে আপনার আলেম এরকম কিছু আলোচনা করেছে, আপনার গুরুত্ব মাহাত্ম্য নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে আবার বললেন যে আমার ওই বান্দারা আমাকে কি কখনো দেখেছে? যে না, যদি দেখতো যে আপনার আনুগত্য, আপনার এরকম ভাবে যতগুলো হুকুম আহকাম এরকম ভাবে আপনি আদেশ করেছেন সেগুলো আরো বেশি বেশি পালন করো। এরকম ভাবে ধারাবাহিক একটা হাদিসের আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ওই ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা-বান্দীরা এরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা-বান্দীদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক দামি। এখানে অধিকাংশ আমার
প্রাণপ্রিয় অভিভাবক বোন এখানে উপস্থিত হয়েছে। আসলে হাদিস শরীফের ভিতরে আপনাদের ব্যাপারে অনেক আলোচনা আছে, এখানে অল্প কিছু আলোচনা আমি তুলে ধরতে চাই যে আপনাদের সন্তানেরা এখানে কোরআন হাদিস পড়ে সর্বক্ষণের জন্য এখানে থাকাটাও একটা ইবাদত। কারণ এখানে যে আমরা ঘুমাই, ঘুমানোর পরে ওঠার পরে আমরা কি করবো সেটাও তো আমরা বলি যে চারটার সময় উঠবো, উঠে ওজোর ইস্তিনজা করবো, দুই রাকাত নামাজ পড়ে আবার কোরআন নিয়ে বসবো, এইটা তো নিয়ম থাকে। হাদিস শরীফের ভিতরে এসেছে যে নিয়ম অনুযায়ী তার আমল হয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার পরিচর্যকরা এখানে থাকে, এদের সাথে যারা সম্পৃক্ত এরকম ভাবে যে কোনো ভাবে থাকে, বিশেষ করে আপনারা মাতা পিতা, আপনাদের ব্যাপারে এরকম ভাবে হাদিস শরীফের ভিতরে এসেছে যে কাল কিয়ামতের ময়দানে যখন এরকম ভাবে বিভীষিকাময় কঠিন মুহূর্ত, সেখানে কোনো আলো নাই, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আপনাদের এই কোরআনের পাখিদের কলিজার টুকরাদের ওসিলায় আপনাদের মাথায় এরকম ভাবে কোরআনের বদলতে এরকম ভাবে নূরের টুপি পরিধান করা হবে। সুবহানাল্লাহ। এরকম কিছু বান্দা বান্দিরা থাকবে, তাদের আমল কম হওয়ার কারণে সামনে অগ্রসর হতে পারবে না, কেউ নির্জুর হবে, আবার কেউ এরকম ভাবে অন্ধকারের ভিতরে পড়ে থাকবে। আর যাদের সন্তানেরা এখানে এরকম ভাবে কোরআন হাদিস নিয়ে ব্যস্ত, তাদের বাবা মাকে সেই সময় কঠিন মুহূর্তে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এরকম ভাবে এমন কাজ করায় দিবেন, সেই কাজের কাজল দিতে এরকম ভাবে চকমক চকমক করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে যে দুনিয়াতে যে কোনো ঘরের ভিতরে যদি এরকম ভাবে সূর্য আলো যখন পড়ে বা সূর্যকে যখন রাখা হয় তখন কি রকম আলো হবে, তার চেয়ে বেশি আলো ওই কাজের ওই মুখের আলো এরকম ভাবে বেশি হবে। সুবহানাল্লাহ। আপনাদের অনেক দাম, আপনাদের সন্তানেরা যখন সন্তানে হাফেজ আলেম হবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ওই সন্তানের ওসিলায় এরকম ভাবে 10 জন জাহান্নামে যাওয়ার পারমিশন হয়েছে, ওই 10 ব্যক্তিকে এরকম ভাবে আল্লাহ তাআলা সুপারিশ করে তাদেরকে জান্নাতে এরকম ভাবে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা হলো আপনাদের সম্মান, ইজ্জত। এরকম ভাবে হাদিস শরীফের ভিতরে এসেছে যে আপনাদের কত মর্যাদা, আপনাদের কত সম্মান, এবং যারা হাফেজ হবে তাদের কি সম্মান সেটা হাদিসের ভিতরে এসেছে। ইকালু সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কারণ কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদেরকে বলা হবে পড়তে থাকো এবং চলতে থাকো, যেরকম ভাবে দুনিয়াতে তেলাওয়াত করবে ওই রকম ভাবে এরকম তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াতের যেখানে শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ওই হাফেজ ব্যক্তি যেখানে 6666 আয়াত এরকম ভাবে তেলাওয়াত করে শেষ করবে, আল্লাহ নবী পয়গম্বর বলেন তাকে 6620 এরকম ভাবে জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ।